শুধু সূত্রগুলো জানতে হবে, কিচ্ছু দরকার নেই, শুধু সূত্রগুলো মুখস্থ করতে পারলেই হয়ে যাবে a প্লাস। হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় বীজগণিতীয় প্রয়োগ ও সূত্রাবলী। সো এটার মূলত বেসিক এবং অনুশীলনী 4.1-এর ম্যাথগুলো আমরা আজকে মূলত করবো এবং তোমাদেরকে বুঝিয়ে দিব কিভাবে তোমরা করবা। সো প্রথমত 1 নম্বর অঙ্কটা দেখো। 1 নম্বর অঙ্কটা বলছে একে বলছে মূলত সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর বর্গ নির্ণয় করো। এখানে অনেকগুলা অঙ্ক করার জন্য বলছে। সো আমরা কয়েকটা করে দেখব। সো চলো দেখি। প্রথমে ক নাম্বারটার দিকে 5a + 7b এটার বর্গ করতে বলছে। তো ক নাম্বার 5a + 7b এটার মূলত বর্গ করতে হবে। সো তো বর্গ করতে হলে আমরা এই যে বর্গ চিহ্নটা দিয়ে দিই। সো বর্গ করতে হলে আমাদের যে সূত্রটা আমরা জানি a + b অর্থাৎ দুটি সংখ্যার যোগফলের বর্গ, এটা সূত্র হচ্ছে a² + 2ab + b² অর্থাৎ এটা। সো আমরা এখানে এটাকে a হিসাবে ধরব, এটাকে b হিসাবে ধরব। সো a² প্লাস 2a হিসাবে ধরছি 5a কে, b হিসাবে ধরছি 7b কে, প্লাস b² হিসাবে ধরছি 7b কে হোল স্কোয়ার। এবার এটাকে বর্গ করে দিব। 5a হোল স্কোয়ার, তো 5-এর উপর স্কোয়ার থাকলে অর্থাৎ 5² সমান হচ্ছে 25 আমরা জানি, এবং এর উপর পাওয়ার 2 মানে a² প্লাস। এখন এই সহগগুলা গুণ করব। 2-এর সাথে 5 গুণ করলে 10, 10-এর সাথে 7 গুণ করলে 70, আর ab গুণাকার আসে বসে যাবে, প্লাস 7² 7 7 49, 7² মান হচ্ছে 49 49, আর b² নর্মালি বসে যাবে। সো এটা হচ্ছে মূলত আমাদের আনসার। খুবই সহজ, শুধু সূত্রগুলো জানতে হবে, কিচ্ছু দরকার নেই, শুধু সূত্রগুলো মুখস্থ করতে পারলেই হয়ে যাবে। a² + 2ab + b², আর বিয়োগফলের সূত্র হচ্ছে a - b হোল স্কোয়ার সমান হচ্ছে a² - 2ab + b²। তো এরপরে আসি গরুর গতে। সো গরুর গতে আমরা 7p - 2q এটার মূলত বর্গ করতে হবে। এটা মূলত যেহেতু মাঝখানে বিয়োগ চিহ্ন আছে অর্থাৎ বিয়োগফলের বর্গ। তো বিয়োগফলের বর্গের সূত্র তো আমরা জানি a - b হোল স্কোয়ার সমান হচ্ছে a² - 2ab + b²। সো এখানে মূলত এটাকে আমরা a হিসাবে বিবেচনা করব, এটাকে b হিসাবে বিবেচনা করব। সো a² 7p হোল স্কোয়ার মাইনাস 2 7p এটাকে a হিসাবে বিবেচনা করছি, 2q এটাকে b হিসাবে বিবেচনা করছি, 2ab প্লাস b² b বিবেচনা করছি 2q এবার হোল স্কোয়ার। সো 7² হচ্ছে 49। এটা ক্যালকুলেটর দিয়ে তোমরা করতে পারবে, অর্থ মুখস্থ রাখতে পারো, বা তুমি এই যে 7² মানে হচ্ছে 7 × 7 = 49 p² মাইনাস 2 × 7 2-এর সাথে 7 গুণ করলে 14, 14-এর সাথে 2 গুণ করলে 28, আর পি কিউ গুণ হিসেবে আছে এগুলা বসে যাবে, প্লাস 2² মানে হচ্ছে 4, আর কিউ² বসে যাবে। সো এটা হচ্ছে মূলত আনসার। তো এরপর আসি ম নম্বরে, সেখানে হচ্ছে x³ + xy এটার বর্গ করতে হবে। সো এটার বর্গ করলে আমরা বর্গ চিহ্নটা দিয়ে দিই। সো এখানে যেহেতু মাঝখানে প্লাস চিহ্ন আছে অর্থাৎ a + b হোল স্কোয়ারের সূত্রটা পড়বে। a + b হোল স্কোয়ারের সূত্র আমরা জানি a² + 2ab + b²। সো এখানেও একইভাবে এটাকে a হিসেবে বিবেচনা করব, এটাকে b হিসেবে বিবেচনা করব। a² এখানে a বিবেচনা করছি, x³ কে a² প্লাস 2 a বিবেচনা করছি x³ কে, b বিবেচনা করছি xy কে, প্লাস b², এই যে b² বিবেচনা করছি xy কে। সো এক্সের উপর কিউব, এটা স্কোয়ার, এটা ঘাত গুণ হবে অর্থাৎ 3 × 2 প্লাস 2, যে তার কোনো সহগ নেই, x³ × x, এটা হচ্ছে x⁴ অর্থাৎ পাওয়ারে যোগ হয়ে যাবে, গুণ থাকলে যোগ হয়ে যাবে পাওয়ারে, প্লাস x² y² আনসার। এটাই মূলত হচ্ছে আনসার। এখানে মূলত x⁶ হবে, এটা যেহেতু এটার উপর স্কোয়ার আছে, x³ এর উপর স্কোয়ার আছে, তার মানে এটা গুণ হবে। আর যদি পাওয়ারে এই যেমন x³ × x ছিল না, এটা হচ্ছে গুণ হিসেবে ছিল, তাই জন্য পাওয়ারে যোগ হয়ে গেছে
4 হয়ে গেছে, এক্স টু দি পাওয়ার 4। কিন্তু এখানে হচ্ছে এক্স কিউবের উপর স্কোয়ার আবার স্কোয়ার ছিল, সো এইরকম থাকলে গুণ হবে, আর যদি গুণ হিসেবে নর্মালি থাকে তাহলে তোমার যোগ হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। তো এরপর আসি 6 নম্বরে, এখানে মূলত সিক্স এক্স স্কোয়ার ওয়াই মাইনাস 5xy হোল স্কোয়ার, এটাকে বর্গ করতে বলছে। তো করি আমরা বর্গ। এখানেও একইভাবে এটাকে এ হিসেবে বিবেচনা করি, এটাকে বি হিসেবে বিবেচনা করি, মাঝখানে এসে মাইনাস চিহ্ন, মাইনাসের সূত্র স্কোয়ারে মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। সো আমরা এবার অঙ্কটা করতে থাকি। এখানে এ বিবেচনা করছি 6x স্কোয়ার ওয়াই, সো এটাকে বসাই, এটা এর জায়গায়, তারপরে হোল স্কোয়ার, তারপরে মাইনাস 2 এর জায়গায় 6x স্কোয়ার ওয়াই, বি এর জায়গায় 5xy স্কোয়ার প্লাস বি স্কোয়ার 5xy স্কোয়ার, এটা বসে যাবে। সিম্পলি কিচ্ছু না, মূলত এই তুমি যে সূত্রটা জানো ওইটার অনুপাতে বসে দিবে, অর্থাৎ এর জায়গায় কী আছে, বির জায়গায় কী আছে, আর প্লাস মাইনাসটা খেয়াল রাখবে, এটাই মূলত সিম্পল। 6 স্কোয়ার 36, 6 স্কোয়ারের ভ্যালু হচ্ছে 36, এক্স স্কোয়ারের উপর স্কোয়ার থাকলে এভাবে যদি উপরে পাওয়ার হিসেবে থাকে তাহলে এটা কিন্তু গুণ হবে, 2 × 2 অর্থাৎ 4 হবে, আর ওয়াই স্কোয়ার মাইনাস 2 × 6 12, 12 × 5 60, আর এখানে এক্সের এক্স স্কোয়ার আর হচ্ছে এক্স, তাহলে এক্স কিউব হবে, আর ওয়াই স্কোয়ার তাহলে ওয়াই কিউব হবে। মূলত গুণ হিসেবে থাকলে আমি আগেই বলছি পাওয়ার যোগ হবে, তো এখানে হচ্ছে এক্সের পাওয়ার 1, এখানে হচ্ছে এক্সের পাওয়ার 2, সো যোগ হয়ে 3 হয়ে গেছে, প্লাস 5কে স্কোয়ার করলে 25, তারপরে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারকে আবার স্কোয়ার করলে ওয়াই টু দি পাওয়ার 4, মূলত এখানে ওয়াই টু দি পাওয়ার 4ই হবে, মূলত বোঝানোর জন্য আমি লিখছি। সো আগেই বলেছিলাম যে পাওয়ার হিসাবে থাকলে তা গুণ হবে যে পাওয়ারের সাথে, আর যদি গুণ হিসাবে থাকে নর্মালি তাহলে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো।